রোদে দেওয়ার ঝামেলা ছাড়া কাঁচা আমের টক ঝাল মিষ্টি স্বাদের আমশর্তগুলো তৈরি করা যাবে একদমই সহজভাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিমস কিচেন। আজকের পর্বে আপনাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের আমশর্ত। কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আচারগুলো একবার বানিয়ে সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। আমশর্ত বানানোর জন্য আমি এখানে 4 পিস মাঝারি সাইজের আম নিয়েছি। আমগুলোকে কিন্তু আমি খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন সবগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি নাইফ দিয়ে আমগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিব। আমগুলো যত ছোট করে টুকরো করে নেওয়া হবে আমগুলো কিন্তু তত দ্রুতই সিদ্ধ হয়ে যাবে। সবগুলো আম কেটে নেওয়া হয়ে গেছে। এখন চলে যাচ্ছে আচার বানানোর মূল প্রসেসে। এজন্য কেটে রাখা আমগুলো আমি একটি প্যানে নিয়ে নিচ্ছি আর দিচ্ছি হাফ কাপ চিনি। চিনির পরিমাণ আপনারা চাইলে কম বা বেশি করতে পারেন। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি। এখন আমের সাথে চিনি ও লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু কোনো পানি ব্যবহার করব না। চিনি থেকেই কিন্তু পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়ে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পরে কিন্তু দেখা যাবে চিনি থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। আর এই পানিতেই কিন্তু আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু আমগুলোকে একদম ছোট ছোট করে কেটেছি তাই আমগুলো সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আমার আমগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন একটু কিন্তু পানি নেই, যতটুকু পানি বের হয়েছে তাতে কিন্তু আমার আমগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এই আমগুলোকে আমি একটু ব্লেন্ডারে নিয়ে একদম মিহি করে পেস্ট করে নিব। আপনারা চাইলে কিন্তু ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন যাতে এই আমশর্তর জন্য আমের মিশ্রণটি একদমই মসৃণ হয়। ব্লেন্ড করা হয়ে গেছে। এখন এই আমের পিউরিটাকে আবার আমি প্যানে নিয়ে নিয়েছি। এখন এর ভিতর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বিট লবণ, দিচ্ছি 1 টিস্পুন চিলি ফ্লেক্স। এখন সবগুলোকে আমি আমের পিউরির সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর পর্যায়ে কিন্তু চুলার স্লো ফ্লেমে রাখবেন, নাহলে নিচ থেকে কিন্তু আমের পিউরি পুড়ে যাবে বা লেগে যাবে। এতে কিন্তু আমশর্তটা খেতে ভালো লাগবে না। আমি যেহেতু কাঁচা আমের আমশর্ত তৈরি করছি তাই এখানে খুব সুন্দর একটা কালার আনার জন্য আমি হাফ টিস্পুনের কম গ্রিন ফুড কালার দিয়ে দিয়েছি। এখন সবগুলোকে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখন এভাবেই আমি চুলার আঁচ একদম লো ফ্লেমে রেখে জাল দিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত আমের পিউরিটি পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসে। আমের মিশ্রণটি জাল দেওয়া হয়ে গেছে। যখন দেখা যাবে স্প্যাচুলা থেকে আর পড়ছে না তখন বোঝা যাবে আমের পিউরির ঘনত্বটা একদম পারফেক্ট আছে। এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। যে পাত্রে আমি আমশর্ত সেট করব সেই পাত্রে আমি সামান্য পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছি। এখন এর ভিতর জাল দেওয়া নেওয়া আমের পিউরি দিয়ে দিচ্ছি। এখন চারোপাশে ছড়িয়ে দিচ্ছি। এখন এভাবে আমি রেখে দিব 1 দিনের মতন। আর এভাবে কিন্তু ফ্যানের নিচে রেখে দিলে আমশর্তটা একদম পারফেক্ট ভাবে সেট হয়ে যাবে। আপনাদের কিন্তু সময় কম বা বেশি লাগতে পারে। যদি দেখেন 1 দিনের মধ্যে আমশর্তটা সেট হয়নি তাহলে আরো 1 দিনের মতো ফ্যানের নিচে রেখে আমশর্তটাকে শুকিয়ে নিতে পারেন। তাহলেই দেখবেন আমশর্তটা একদম পারফেক্ট ভাবে সেট হয়ে যাবে। আমার আমশর্তগুলো কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এখন এই আমশর্তগুলোকে আপনাদের পছন্দ মতো সাইজের করে কেটে যে কোনো এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন 1 বছরের মতন। আমি আমার পছন্দ মতো করে কেটে নিয়েছি। আপনাদের কাছে কাঁচা আমের আমশর্তর রেসিপি কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম সিম্পল রেসিপি পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, পেজ থেকে দেখলে ফলো করে দিবেন। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত আল্লাহ হাফেজ।